আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা দারুণ মজার চিংড়ি মাছের পিঠার একটি রেসিপি। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতে খুবই মজা, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এটি তৈরি করা খুবই সহজ। এটি একবার দেখলে আপনি খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। পুর ভরা চিংড়ি মাছের পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল রান্নার সয়াবিন তেল। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে কিছু কালো জিরে অ্যাড করতে পারেন। এটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স করা যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, যেন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার পরে এরকম একটা দলা করে নিতে হবে হাতের সাহায্যে। আর দলাটা যদি না ভাঙে তাহলে বুঝতে হবে ময়দাটা ভালোভাবে মিক্স হয়েছে তেলের সাথে। এখন এই ময়দাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমার পরবর্তীতে পানির প্রয়োজন হলে আমি বাকি পানিটা দিয়ে দেব। তো আমি ডোটা ভালোভাবে মেখে নিচ্ছি, আর এটা একেবারে শক্ত বা একেবারে নরম হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখন এতে আমার আর কিছুটা পানির প্রয়োজন হয়েছে, তাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা ময়ান করা হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে, আর এখন দেখতে পাচ্ছেন আমি ময়দার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে নিয়েছি আমি সবজি পুর। আপনারা চাইলে চিকেন দিয়ে পুর তৈরি করে নিতে পারেন, বা যেভাবে ইচ্ছে পুর তৈরি করে ভিতরে পুর দিয়ে দিতে পারেন। তারপর আমি একটা পিঁড়িতে নিয়ে নিচ্ছি ময়দার ডো। এখানে আমি ছোট ছোট লিচি আকারে কেটে নিব, আর এই লিচি থেকে আমি চিংড়ি পিঠা তৈরি করে নিব। আমি একটি লিচি নিয়ে পিঁড়িতে লম্বালম্বি ভাবে একটি বেলুন দিয়ে এটাকে শেপ করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এটা আসলে দেখে বুঝে নিতে পারবেন, আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তারপরে ভিতরে পুর দিয়ে এটাকে ভাঁজ করে চিংড়ি মাছের যে শেপ সেটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে এটাকে সহজেই বুঝে নিতে পারবেন এটা কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো ভিতরে পুর ভরে এই চিংড়ি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো আপনাদের ইচ্ছে মতো যে কোনো পুর দিয়ে তৈরি করে নিতে পারেন। চাইলে আপনারা নারকেল পুর দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে শিরাতো দিয়ে খেতে পারেন। এটা খুবই মজার, বাচ্চারা খুবই মজা পাবে খেয়ে। তো আমি আরেকটি চিংড়ি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব চিংড়ি পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই চিংড়ি পিঠাগুলো আমি একটি প্লেটে সাজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এটা দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং আকর্ষণীয়। তো আমি সবগুলো চিংড়ি মাছ তৈরি করে নিয়েছি। আমার প্রিয় বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি যদি আমার রেসিপিগুলো দেখে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবা। তো আমি চিংড়ি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব পুর ভরা চিংড়ি পিঠাগুলো। তো তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন এই পিঠাগুলো দিতে হবে। ঠান্ডা তেলে বা অনেক গরম তেলে পিঠাগুলো দেওয়া যাবে না। তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, আর এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এপিঠ ওপিঠ একটু উল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে আমি ভেজে নিচ্ছি, এতে যেন পুড়ে না যায় সেভাবে ভেজে নিতে হবে। তো আমি এটাকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা যখন মুচমুচে সোনালি কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। তো আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা শেষ। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা সুন্দর হয়েছে। তা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি।
এটা বিকেলের নাস্তাও রাখতে পারেন চায়ের সাথে, খুবই মজাদার একটি নাস্তা। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।